সন্দেশখালীর ঘটনার পর থেকে বসিরহাটের সাংসদ নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দলে যে বিতর্কের মুখে পড়েছে দল, তাতে সন্দেহ নেই। গ্রামের মেয়ে বউরা নেমেছে লাঠিঝাঁটা হাতে। তাদের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহান থেকে শিবু হাজরা পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করত। মহিলাদের বিক্ষোভ যখন জ্বলছে সন্দেশখালী, সেই সময় কার্যত দেখাই নেই বসিরহাটের সাংসদ নুসরত জাহানের। এলাকাবাসীরা বিষয়টি নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন, বলেছেন আমরা ওনাকে ভোট দিয়েছি, উনি কেন আসেন না? দরকারে ফোন করা হলে উনি ফোন ধরেননি। নুসরতের বিরুদ্ধে যে ক্ষোভ আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দল। সন্দেশখালী যখন জ্বলছে তখন সেই অঞ্চলের সাংসদের দেখা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। এই বিতর্ককে আরো জোরালো করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলছেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম দাঁড়াবেন বসিরহাট থেকে, আর তারপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে সত্যি সত্যি এবার নুসরতকে সরিয়ে দল প্রিয়দর্শিনীকে টিকিট দেবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন শুনি আমাদের প্রতিনিধি কৌশিক দাস এবং অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরলেন। এই মুহূর্তে উত্তপ্ত সন্দেশখালী, এবং সন্দেশখালীর যিনি সাংসদ তার নাম নুসরত জাহান, মানে বসিরহাটের সাংসদ নুসরত জাহান। আদেও কি আসন্ন লোকসভা নির্বাচনে ফের একবার টিকিট পাবেন তিনি? তার যে কার্যকলাপ, মানুষ কতটা খুশি রয়েছে সে বিষয়ে কথা বলবো আমরা আজ। আমার সঙ্গে রয়েছেন কৌশিক দাস। কৌশিক দা, কি মনে হয়? কারণ একটা ইঙ্গিত কোথাও গিয়ে বিজেপির তরফ থেকে ফের একবার করা হলো যে সুকান্ত মজুমদার তিনি বললেন যে এবার আর নুসরাত নয়, এবার নাকি ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। কি বলবে? আসলে এই বিষয়টা সুকান্ত মজুমদার এই রাজ্যের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন যে বসিরহাট থেকে এবার ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী মহানাগরিক, তিনি তার মেয়েকে দাঁড় করাতে চান প্রিয়দর্শিনী হাকিমকে, কারণ নুসরত জাহান সেখান থেকে টিকিট পাবেন না। এর পেছনে বেশ কিছু তথ্য উনি দাঁড় করিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের যে বক্তব্য তা হচ্ছে নুসরত জাহান গত 5 বছরে বসিরহাট লোকসভা কেন্দ্রে খুব কম গিয়েছেন। মানুষের অভিযোগ হচ্ছে টেলিফোন তিনি ধরেননি, যারা বিপদে পড়ে ফোন করেছেন। হাতের কাছে সাংসদকে পাওয়া যায় না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে জনপ্রতিনিধিরা তার এলাকায় থাকবে, মানুষের সুখে দুঃখে সঙ্গে থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাটের মতো একটি সংখ্যালঘু এলাকায় সেখানে নুসরত জাহানকে অনেক পাটিগণিতের অঙ্ক কষেই কিন্তু তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল 2019 সালে যে লোকসভা নির্বাচনে নুসরত জাহানকে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। তার মূল কারণ হচ্ছে নুসরত জাহান ইয়ং জেনারেশন, এবং সবথেকে বড় কথা রূপালী জগতের নায়িকা। গ্রামের মানুষের কাছে যেটা এখনও স্পর্শ করে যায় মানুষের মনকে, বড় পর্দা ছোট পর্দার কোনো মুখ যদি তাদের সামনে আসে তারা সেখানে কিন্তু আবেগে উদ্ভাসিত হয়ে যান, উদ্বেলিত হয়ে যান। ঠিক সেই কারণেই কিন্তু নুসরত জাহানকে সেখান থেকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু অনির্বাণ, গত 5 বছরে নুসরত জাহানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, এটা সূত্রের খবর, একগুচ্ছ অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাছে জমা পড়েছিল। সুব্রত বক্সির কাছে সেই অভিযোগ জমা পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ দেখেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। অভিযোগের মূল বিষয়বস্তু যে জনসংযোগ থেকে তিনি ক্রমশ দূরে সরে যাচ্ছেন। ঠিক সেখান থেকেই কিন্তু সুকান্ত মজুমদার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে এবার হয়তোবা, কোট অ্যান্ড কোট হয়তোবা, এই খবরের সত্যতা কতটা সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসই জানে। এটা তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে প্রিয়দর্শিনী হাকিমকে সম্ভবত বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তৃণমূল কংগ্রেসের। তুমি যেটা বলতে পারবে এই প্রিয়দর্শিনী হাকিম, তার সঙ্গে তোমার যে পরিচয় বা কথাবার্তা যা বলেছো সেখান থেকে তোমার কি মনে হচ্ছে, সে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি একটুখানি তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার বা মহিলা সেল যেটাকে বলা হয়, উইমেন সেলের মিটিং মিছিল দেখো, বা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কার্যকলাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে আমরা কিন্তু এই মুহূর্তে প্রিয়দর্শিনী হাকিমকে বেশ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এবং তার যে কার্যকলাপ, কোথাও গিয়ে তিনি একটু ক্যামেরার সামনে উঠে আসতে চাইছেন, বা দলনেত্রীর সামনে উঠে আসতে চাইছেন, বা দলের নেতাদের সামনে উঠে আসতে চাইছেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, আমি একটু নুসরতকে নিয়েও বলি যে গতকাল আমি গেছিলাম সন্দেশখালীতে, এবং সন্দেশখালীতে সবার একটা অভিযোগ যে সাংসদ একবার এসেছিলেন ক্যাম্পেন করার জন্য ভোটের আগে, তারপর সাংসদকে আর দেখা যায়নি, বা অনেকে সাংসদের মুখই চেনেন না। হয়তো তিনি অ্যাক্টর হিসাবে খুব ফেমাস হতে পারেন, কিন্তু সাংসদ যে নুসরত জাহান অনেকে জানেনই না।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু এমন একটা বক্তব্য সুকান্ত মজুমদারের কাছ থেকে আসা খুব একটা বেশি সারপ্রাইজিং কিছু নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হতেই পারে যে তোমার দীর্ঘ অনেক বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা রয়েছে এবং সেই জায়গায় এই ধরনের খেলা বদলানো বা বিভিন্ন তাস বিভিন্নভাবে খেলা পলিটিক্যাল পার্টিগুলো, সেটা তুমি আরও ভালো বলতে পারবে যে এই জায়গায় দাঁড়িয়ে কি কোনো আদেও যদি চেঞ্জ হয় তাহলে কি লাভের লাভ হবে, নাকি বা কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবার বিরোধী দলগুলো আরও বেশি চেপে বসছে? নুসরাত জাহান একটি সংখ্যালঘু মুখ, প্রিয়দর্শিনী হাকিম একটি সংখ্যালঘু মুখ। যেখানে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে সংখ্যালঘুর অধ্যুষিত একটি এলাকা যেটা বসিরহাট, সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই গত লোকসভা নির্বাচনে মোট ভোটারের মোট ওখানে সংখ্যালঘু ভোটার ছিল 53.27%। এটা শেষ লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী, নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী। এবারে হয়তো সংখ্যাটা আরও কিছু বাড়বে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি প্রিয়দর্শিনী হাকিমকে মুখ করে তাহলে কিন্তু এখানে অসুবিধার কিছু নেই, কারণ সেও একটি সংখ্যালঘু মুখ এবং যে এলাকাতে করা হচ্ছে সেটা একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এবং তুমি যেটা বললে খুব প্রাসঙ্গিক এবং খুব যথার্থ যে ইদানিংকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের যে কোনো যুব বা মোর্চার অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে আমরা যে নতুন একটা গ্যালাক্সি দেখতে পাই, সেই গ্যালাক্সির অন্যতম মুখ হচ্ছে প্রিয়দর্শিনী হাকিম। মেয়র ফিরহাদ হাকিমের তিনি কন্যা। সেই প্রিয়দর্শিনী হাকিমকে আদৌ লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে, বসিরহাট থেকে হবে কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়পত্র লাগবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়পত্র লাগবে এবং দলের অভ্যন্তরীণ বৈঠক হবে, তারপরে নির্ধারণ করা হবে সেখান থেকে প্রিয়দর্শিনী হাকিমকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য তৃণমূল কংগ্রেস কতটা রেডি। কারণ লোকসভা নির্বাচন একটা সংসদের দ্বিতীয় কক্ষের নির্বাচন, সেখানে একটা আনকোরা মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, যদিও তুমি বলতেই পারো যে নুসরাত জাহানও তো আনকোরা ছিল, কিন্তু নুসরাত জাহানের যেটা সুবিধা ছিল সে একটা একদম স্টারডম, সে একটা চলচ্চিত্র বড় পর্দা ছোট পর্দার বড় মুখ, এই একটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু সব মিলিয়ে সুকান্ত মজুমদার যে কথা বলেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে, যে তিনি মনে করছেন প্রিয়দর্শিনী হাকিমকে নুসরাত জাহানের পরিবর্তে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে, এটা সম্পূর্ণ তার অ্যাজাম্পশন, তার ভাবনা চিন্তা, এটা কিন্তু দলের কোনো সিদ্ধান্ত নয়। একদমই তাই। এবং তোমার কি মনে হচ্ছে যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে কি নুসরাত জাহান টিকিট পেতে পারে? দেখো, পরিস্থিতি যেই জায়গায় রয়েছে, আমি সেটা বলছিলাম যে সন্দেশখালি গিয়ে আমরা যে চিত্র দেখলাম বা বিভিন্ন জায়গায় গিয়ে যা চিত্র ধরা পড়ছে যে নুসরাত জাহানকে কাছে পাওয়া যাচ্ছে না, তুমি যেমনটা বলছিলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মানে তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তারা কতটা সেই জায়গাটা অ্যালাউ করবেন নুসরাত জাহানকে। কারণ কোথাও গিয়ে বারবার করে বলেন, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা বারবার শুনেছি যে আমি স্ট্রিট ফাইটার, রাস্তায় নেমে লড়াই করতে ভালোবাসি, মানুষের কাছে পৌঁছে যেতে ভালোবাসি, এবং এখনও পর্যন্ত প্রতিটি জেলা সফর বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় নেমে মানুষের কাছে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির হয়তো 1% 2%ও কিন্তু নুসরাত জাহানের মধ্যে দেখা যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ করা অবশ্যই এটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। একদমই ঠিকই বলেছো তুমি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অভ্যন্তরের যে খুব কানাঘুষো শোনা যাচ্ছে, এত বড় একটা সন্দেশখালী ঘটনা ঘটলো, নুসরাত জাহান এলাকায় নেই, মানুষ তাকে ফোন করে পাচ্ছে না, কোথায় নুসরাত জাহান, তার মুখে কুলুপ। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিরোধীরা কিন্তু বারবার চেপে ধরছে নুসরাত জাহান এলাকায় নেই কেন, যা নিয়ে চলতি বিধানসভা অধিবেশনে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়েছে বিরোধীরা, অর্থাৎ বিজেপি। তাদের মূল বক্তব্য হচ্ছে যে রূপালী জগতের বড় পর্দা ছোট পর্দার কাউকে দাঁড় করালেই মানুষের এলাকার উন্নতি হয় না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে নুসরাত জাহানের ভাগ্যে শিকে নাও ছিটতে পারে। এখনও পর্যন্ত তৃণমূলের সিদ্ধান্ত সেটা, কিন্তু সব মিলিয়ে যেটা মনে হচ্ছে নুসরাত জাহান হয়তো বসিরহাট থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একেবারেই মানে যেমনটা সুকান্ত মজুমদার বলছেন বা যেমনটা বিরোধীরা বলছেন সেটা কোথাও গিয়ে সত্যি হবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।